মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকালে ঘুম থেকে ওঠে 10টায়, সকালে টিফিন খায় 12টায়, অফিস থেকে ফিরি কটায় একটু বলুন ওটাও। অত সময় নেই, অফিসটা ঠিক টাইমেই ধরতে হয় আমাদের। যে রাতে নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের পর্ব সেকালের সঙ্গে একালে ফারাক বুঝে নেওয়ার, ঐতিহ্যের সাথে আধুনিকতা সবকিছু কি বদলে গেছে নাকি অনেক কিছুই এক আছে আগের মতোই? সব উত্তর আজকে নবীন এবং প্রবীণ দিদিদের থেকে জানবো। আমি সুইমিং করি। আচ্ছা, সবকিছুতে আমি ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি তো আপনার সুইমিং এ পারদর্শী। একদম, তার মানে আপনি একদম ফিট। একদম ফিট। আমি ঘুম থেকে উঠি ভোর 5টার সময়। ওরা কি পারবে? নীতিরা সত্যি কথা বলে কটায় ওঠে? দেখো, নতুন জেনারেশন একটু মোবাইল টোবাইল দেখে, একটু সিনেমা দেখে, তারা সারাদিন কাজ করে, ইদার পড়াশোনা করছে বা কলেজ যাচ্ছে বা অফিস করছে, রাত্রেবেলা একটুখানি মোবাইল দেখবে, ওটাই রিক্রিয়েশন। এবার সেটার পরে সকালে উঠতে পারে না। না দিদি, এদের কাছে রান্না করাটা একটা বিশাল ব্যাপার। কে বলেছে? এরা কখনোই রান্নাটাকে না অনলাইনে, আমরা তো রীতিমতো রান্না করি, ওরা কি বাড়তে পারবে? জিজ্ঞাসা করুন। তুমি জানো না রান্না রীতিশা? অবশ্যই জানি, উনি বলুক কি করতে হবে। আচ্ছা দিদি, খেতে ভালো লাগলে কি আমাদের রান্না করতে হবে এটাই ম্যাগনেটারি? এখনকার টেকনোলজির যুগ, আমরা অনলাইনে সুইগি জোম্যাটো ডাউনলোড করব এবং সেক্ষেত্রে আমাদের সময়ও সাশ্রয় হবে, পেটও ভরবে। দিদি, এগুলো হচ্ছে ফাঁকিবাজি কথাবার্তা। থিয়েটার নিয়ে আমার একটু এগোনোর ইচ্ছা আছে। পরিবারে কে কে আছেন? পরিবারে আমার মা, বাবা আর দিদা। হ্যাঁ, আর হচ্ছে কাকা কাকি সবাই আছে। তো রিনাদি এখনো রোজ রান্না বান্না করেন? হ্যাঁ করি। রান্না করতে জানো উপাসনা? হ্যাঁ। কি কি জানো? ওই টুকটাক বলতে তরকারি, অমলেট। হ্যাঁ অমলেট, ওই কষা মাংস। শরীরের প্রতি তো কোনো যত্ন নেবেন? যত্ন নেই, তাহলে আমার এই ফিগার আসলে এই তো তুমি কি পারবে বলো? আমার মতো পারবে? শুক্তোতে বলতে পারো কি ফোড়ন দেয়? আপনি কেমন শুক্তো চাইছেন বলুন? নরমাল খাবার সব শুক্তোতে তো ফোড়ন দেয় না। হ্যাঁ দেয়, শুক্তোতে। তার মানে তুমি কতটা জানো এখানেই বুঝতে পারবে। শুক্তোতে ফোড়ন দেয় না, খাওয়ায়। হ্যাঁ, মাকে রান্না করে আগে বিয়ে করি, তারপরে আরো শিখে যাবো। স্পেশাল মানুষ এসছে? হ্যাঁ, স্পেশাল মানুষ আছে। তার বিয়ে হচ্ছে কবে? এই নভেম্বরে আমাদের। হ্যাঁ, এই দেখো রিনাদি, হ্যাঁ নভেম্বরে বিয়ে বলছে। ও কি শিখেছে? ও যে বিয়ে করতে যাচ্ছে তো। ওরে কপাল, আপন হাই কপাল। যে শাশুড়িকে দেখা তখন তাকে রান্না করে খাওয়াতো। ও কিন্তু শুক্তোর ফোড়নটা জানে না, ও কিন্তু নভেম্বরে বিয়ে করছে। হয়ে গেল। শাশুড়ি মা খুব শাশুড়ি মা ভালো তো? হ্যাঁ, খুব ভালো। ছবিটা একটু শূন্যস্থান পূরণ করতে হবে। এবার বলো উপাসনা। পুরনো চাল ভাতে বাড়ি। প্রবীণ আর নবীনের যা যা কথাবার্তা হচ্ছে, যা যা হচ্ছে, তাকে আমি একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে একান্নবর্তী পরিবার। সুবিধা, যে ভালোবাসা, একদম একদম, যে আনন্দ, এইটা কিন্তু আজকে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, কিছুটা কিন্তু তার জন্য দায়ী। মানুষ স্বার্থপর হয়ে গেছে, একদম ভালোবাসাটা ভাগ করে নিতে পারে না। সেই আনন্দটা হারিয়ে গেছে। সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে বাচ্চারা। বেশিরভাগই তো নিউক্লিয়ার হয়ে গেছে, সবাই এখন বড় বউ বাচ্চা, বড় বউ বাচ্চা। দিদি, প্রবীণ মানে আমার মনে হয় বিকেল বেলা ওই সিরিয়াল খুলেই হচ্ছে পিএমপিসি করে। একদম একদম। আর আমাদের কাছে হচ্ছে নস্টালজিক মানে হচ্ছে কবিতার বই পড়া, এক কাপ কফি খাওয়া, এরকম। সারারাত্রি জেগে থাকা, মোবাইল দেখা। অ্যানিভার্সারি মানে আমি বুঝবো মানে হচ্ছে 5 রকম ভাজা বা মাছের ঝোল দিয়ে স্বামীকে শুধু সন্তুষ্ট করে না, আমি সি বিচে গিয়ে বরের সাথে আইসক্রিম খাবো। মাদুর, মাদুর, রেড, লবণ, 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 ঢাকি, লাঠি, ঢাকি, আতি,
নীতিশা এবার তুমি বলো। আমি আপনাকে আগেই বললাম আমি তো হিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করেছি এবং আমি পড়াশোনার পাশাপাশি কিন্তু ডিপার্টমেন্টে হাইস্টও হয়েছি। আর আজকের এই নবীন ভার্সেস প্রবীণ এই এপিসোডে আমি নবীন এবং প্রবীণদেরকে একটি গানের মাধ্যমে ইন্ট্রোডাকশন করতে চাই। আচ্ছা হোক। নবীনরা হলো উলালা আমার মাই সোরেয়া উলালা ও সোরেয়া, আর অন্যদিকে আমাদের প্রবীণরা হলো না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। দিদি আমি একটা কথা বলি, করবো না, পারবো না, যাব না, হবে না, এরা যদি কোনো কিছুতে নাতে স্টিক করে আপনাদের কারোর ক্ষমতা নেই ওনাদেরকে সেটা থেকে হ্যাঁ করা। না কখনোই না দিদি, আমরাও কিন্তু গান নিয়ে চর্চা করি এবং আমাদের মধ্যে অনেক একতা আছে। আমি মুক্তমঞ্চ 2 নম্বর এয়ারপোর্ট গেটের কাছে মুক্তমঞ্চ আমাদের একটা সংগঠন আছে, সেখানে 35 জনের, সেখানে প্রতিদিন ভোর 5টা থেকে আমরা ওখানে ওয়াকিং করি, গান করি, প্রত্যেকে নিয়ে আলোচনা করি কোনটা ভালো হবে মন্দ হবে। ও তো গান শোনালে, এবার আপনি 2 লাইন শুনিয়ে দিন। না দিদি আমি গান জানি, কিন্তু ও হয়তো আমার গলাটা শুনে বলবে এটা কি করছে ঠাকুমা। আপনি মানলেন আপনি ঠাকুমা? সময়ের মূল্য সময়ে দিতে হয় দিদি, না হলে এদের মতো অবস্থাই হবে। সকালে ঘুম থেকে ওঠে 10টায়, সকালে টিফিন খায় 12টায়, অফিস থেকে ফিরি কটায় একটু বলুন ওটাও। সেই অফিস থাকে, তাছাড়া তো তোমরা এটাই করো, এইভাবে জীবনযাপন করো। অত সময় নেই, অফিসটা ঠিক টাইমেই ধরতে হয় আমাদের। বস আমাদের জন্য অপেক্ষা করবে না। ট্রেন ধরে যে অফিস রাধে করেছি। সে চুলো বাঁধে, যে রাধে সে চুলো বাঁধে। কখনোই শেখনি, বড়দের কাছে একটু কিছু শেখার চেষ্টা করো। হ্যাঁ। বলতে পারো যে আমরা জানি না, শিখবো, নিজেদেরটা শুধু জানবে, চুল কাটবে, ভুল প্লাক করে ফেসিয়াল করবে, এটাই ভাবে। প্রবীণদেরকে দেখলে আমার মনে হয় সেই সময় তারা ভাবতো যে স্বামী আমার পরমেশ্বর, স্বামী আমার সব। আমাদের কাছে কি স্বামী স্বামী স্বামীর জায়গায় অবশ্যই দিদি আমরা এই জন্য তো সম্মান এখনকার করবো। মেয়েদের মধ্যে সমস্ত বেশিরভাগ কিছুই করবো। সম্পর্কটা খুব খারাপের দিকে গেছে দিদি। ডিভোর্স ফাইল হচ্ছে এই সব কারণে। সবাই তো আর ডিভোর্স হচ্ছে না, সেটাও ডিভোর্স ফাইল হবে। তোমরা বলো এরকম করছো বলেই তো। না কেউ রেহাই দেওয়ার সব সবাই যে আমরা ডিভোর্স যেভাবে এই কারণেই সম্মান হচ্ছে, করতে আপনাকে যাই, কে বলল? অর্ডার 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 প্রবীণদের যেমন অনেক কিছু গুণ আছে, নবীনদেরও অনেক গুণ আছে। আলাদা যুগ, আলাদা সময়, সময়ের পরিবর্তন হয়ে গেছে, সমাজটা বড় পাল্টে গেছে। আমরা পুরোনো দিনের জিনিসগুলোকে নিশ্চয়ই প্রচন্ড সম্মান করি, ভীষণ। সেই জিনিসগুলোকে তো আমরা আঁকড়ে ধরে থাকবোই, কিন্তু সাথে সাথে আমাদের নবীনদেরও পথে চলতে হবে। সমাজে বাস করতে গেলে উভয়কে মানিয়ে নিতে হবে। এটাই কথা। একদম। আমার কথা শুনে সরি মানিয়ে নিয়ে থাকতে হবে। পাশাপাশি কি আশীর্বাদ যাদের পাওয়া, প্রতিদিন এগিয়ে যাওয়া, ওপর নিচে শব্দ যা আছে জানা, বিষয় কিংবা আলোচনা। এবার বলো ঋতিশা, গুরুজন গুরু গম্ভীর। জাসমোর সব থেকে বেশি সেই আজকে না, আজকে দিদি না বাবা নবীন দিদি নীতিশা দত্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।